হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু প্রতিদিনের ব্যবহৃত সেন্টেন্স নিয়ে এসেছি। আর প্রত্যেকটা সেন্টেন্সে আমি একটা করে নতুন ভার্বের ব্যবহার করেছি, যে ভার্বগুলোর ব্যবহার জানা আমাদের খুব প্রয়োজন। প্রতিদিনের কনভারসেশনে আমরা এই ভার্বগুলোর ব্যবহার না জানলে সেন্টেন্স তৈরি করতে পারবো না। প্রত্যেক দিন আমরা এই ভার্বগুলোকে ব্যবহার করে প্রচুর সেন্টেন্স তৈরি করে থাকি। প্রতিটা মুহূর্তে আমাদের এই ভার্বগুলোর ব্যবহার করতে হয়। আজকে তোমরা যে কটা সেন্টেন্স দেখবে, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু খুবই ইউজফুল। আমরা প্রতিটা মুহূর্তে এই সেন্টেন্সগুলোর ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটা সেন্টেন্সকে মন দিয়ে দেখো, প্রত্যেকটা ভার্বকে মন দিয়ে দেখো, প্রত্যেকটা ভার্বকে ভালো করে বোঝার চেষ্টা করো সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কি করে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেল নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা দেখো, তাকে ভারী ব্যাগটা টেনে নিয়ে যেতে হয়েছিল। হি হ্যাড টু ড্র্যাগ দ্য হেভি ব্যাগ। হি হ্যাড টু ড্র্যাগ দ্য হেভি ব্যাগ। দেখো, টেনে নিয়ে আসার অর্থে আমরা সেন্টেন্সে ড্র্যাগ এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। দেখো, এই ওয়ার্ডটাকে আমরা আরো অন্য সেন্টেন্সে অন্য কনটেক্সটেও ব্যবহার করতে পারি। যদি আমি বলি তাকে এই ব্যাপারে টেনো না, তাকে এই ব্যাপারে টেনে নিয়ে এসো না, এখানেও কিন্তু আমরা ড্রাগের ব্যবহার করতে পারি। এখানে আমরা বলবো ডোন্ট ড্র্যাগ হিম ইনটু দিস, ডোন্ট ড্র্যাগ হিম ইনটু দিস। এখানে দিস এর অর্থ হলো এই ব্যাপারে, এটাতে, এটাতে তাকে টেনে এনো না। পরের সেন্টেন্সটা দেখো, সে আমার পিঠে থপথপ করেছিল। She patted me on the back. She patted me on the back. দেখো, প্যাটের অর্থ হলো থপথপ করা। প্রায় তোমরা দেখে থাকবে বাচ্চাদের পিঠে আমরা এরকম থপথপ করি, তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে প্যাটের ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো এই ওয়ার্ডটা দিয়ে। যদি আমি বলি মা তার শিশুকে শান্ত করতে একটা থপথপ করে দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য মাদার গেভ হার বেবি আ প্যাট টু কাম হিম। দ্য মাদার গেভ হার বেবি আ প্যাট টু কাম হিম। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কোন অর্থে ব্যবহার করছি। আচ্ছা, ফুটিয়ে দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করি ব্রেক এই ওয়ার্ডটা। যদি আমি বলি সে একটা পিন দিয়ে বেলুনটা ফুটিয়ে দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She pricked the balloon with a pin. She pricked the balloon with a pin. বা আমরা এটাও বলতে পারি he pricked the balloon with a pin. আমরা প্রায় বলে থাকি সাবধান, সুচটা ফুটে যেতে পারে, সেন্টেন্সটা কি হবে? Be careful, the needle might break you. Be careful, the needle might break you. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে ব্রেক এর ব্যবহার কিভাবে করছি। আমরা প্রায় বলে থাকি বাচ্চাটা হামাগুড়ি দিতে পারে, বাচ্চাটা হামাগুড়ি দিয়ে যেতে পারে। তো হামাগুড়ি দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করি ক্রাউল, ক্রাউল। যদি আমি বলি শিশুটি এখন হামাগুড়ি দিতে পারে, সেন্টেন্সটা কি হবে? দ্য বেবি ক্যান ক্রাউল নাও। দ্য বেবি ক্যান ক্রাউল নাও। আচ্ছা, মুড়িয়ে দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? আমরা প্রায় উপহার মুড়িয়ে নিই, উপহারটাকে খুব সুন্দর করে কাগজ দিয়ে মুড়িয়ে দিই, তো এটাকে আমরা বলবো র্যাপ, র্যাপ। যদি আমি বলি অনুগ্রহ করে উপহারটা সুন্দর করে মুড়িয়ে নাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? প্লিজ র্যাপ দ্য গিফট নাইসলি। প্লিজ র্যাপ দ্য গিফট নাইসলি। দেখো, জড়িয়ে নেওয়ার অর্থেও আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটারই ব্যবহার করব, অর্থাৎ র্যাপের ব্যবহার করব। যদি আমি বলি সে তার গলায় একটা স্কার্ফ জড়িয়ে নিয়েছিল, সে তার গলার চারদিকে একটা স্কার্ফ জড়িয়ে নিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She wrapped a scarf around her neck. She wrapped a scarf around her neck. তো তোমরা বুঝতে পারছো র্যাপের কি অর্থ। আচ্ছা, প্রায় সেন্টেন্সে আমরা ব্যবহার শুনি র্যাপ আপ। তো র্যাপ আপের কি অর্থ? দেখো, র্যাপ আপ হলো একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হলো গুটিয়ে ফেলা বা শেষ করে ফেলা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলি আমি 5টার আগে আমার সমস্ত কাজ গুটিয়ে ফেলবো, দ্যাট মিনস সমস্ত কাজ আমি কমপ্লিট করে ফেলবো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে র্যাপ আপের ব্যবহার করে থাকি। আচ্ছা, কোনো কিছু ফুলানোকে আমরা কি বলে থাকি? অর্থাৎ এখানে আমরা কোন ভার্বের ব্যবহার করতে পারি? এখানে আমরা বলবো ইনফ্ল্যাট, ইনফ্ল্যাট। ইনফ্ল্যাটের অর্থ হলো কোনো কিছু ফোলানো। যদি আমি বলি অনুগ্রহ করে বেলুনটা ফুলিয়ে দাও, সেন্টেন্সটা কি হবে? প্লিজ ইনফ্লেট দ্য বেলুন। প্লিজ ইনফ্লেট
দ্য balloon. আমরা প্রায় বলে থাকি এটা বেশি ফুলিও না, ফেটে যেতে পারে। সেন্টেন্সটা কি হবে? Don't inflate it too much, it might burst. Don't inflate it too much, it might burst. আচ্ছা, গুলে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? দ্যাট মিন্স দ্রবীভূত হয়ে যাওয়া। কোনো একটা লিকুইডের মধ্যে কোনো কিছু দ্রবীভূত হয়ে যাওয়া, মিশে যাওয়া, গুলে যাওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ডিসলভ এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যদি আমি বলি চিনি জলে সহজেই গলে যায়, সহজেই দ্রবীভূত হয়ে যায়, সেন্টেন্সটা কি হবে? Sugar dissolves in water quickly. Sugar dissolves in water quickly. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি নুন গরম জলে আরো ভালো গলে যায়, সেন্টেন্সটা কি হবে? Salt dissolves better in hot water. Salt dissolves better in hot water. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিসলভ এই ওয়ার্ডটা কি করে ব্যবহার করছি। দ্যাট মিন্স গুলে যাওয়ার অর্থে, দ্রবীভূত হয়ে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের সেন্টেন্সটা। আচ্ছা, ছেঁকে ফেলার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব স্ট্রেন। স্ট্রেন। যদি আমি বলি চাটা ছেঁকে ফেলো, স্ট্রেন দ্য টি। স্ট্রেন দ্য টি। চাটা ছাঁকতে একটা ছাঁকনির ব্যবহার করো। ইউজ আ স্ট্রেনার টু স্ট্রেন দ্য টি। ইউজ আ স্ট্রেনার টু স্ট্রেন দ্য টি। আচ্ছা, ছিটিয়ে দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব স্প্রিঙ্কল। স্প্রিঙ্কল। যদি আমি বলি সালাদে একটু নুন ছিটিয়ে দাও, স্প্রিঙ্কল সাম সল্ট অন দ্য সালাড। স্প্রিঙ্কল সাম সল্ট অন দ্য সালাড। যদি আমি বলি সে ফুলগুলোর ওপর জল ছিটিয়ে দিয়েছিল, দেখো এই ছিটানোর অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে স্প্রিঙ্কলের ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? হি স্প্রিঙ্কলড ওয়াটার অন দ্য ফ্লাওয়ার্স। হি স্প্রিঙ্কলড ওয়াটার অন দ্য ফ্লাওয়ার্স। এবার আমরা দেখবো কোনো লিকুইড ছিটকে পড়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করে থাকি। এখানে আমরা ব্যবহার করব স্পিল। যদি আমি বলি আমি আমার ড্রেসে, আমার পোশাকে কফি ছিটকে ফেলেছিলাম, কফি ফেলে দিয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? I spilled coffee on my dress. I spilled coffee on my dress. যদি আমি বলি দুধটা ফেলো না, don't spill the milk. Don't spill the milk. আমরা প্রায় দেখে থাকি বৃষ্টির সময় জানলা দিয়ে জল গড়িয়ে পড়ে। তো জল গড়িয়ে পড়ার অর্থে বা কোনো লিকুইড গড়িয়ে পড়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ট্রিকল। ট্রিকল। যদি আমি বলি বৃষ্টির জল জানলা বেয়ে নিচে গড়াতে শুরু করেছিল, সেন্টেন্সটা কি হবে? Rain started to trickle down the window. Rain started to trickle down the window. আমরা প্রায় বলে থাকি সালাডে একটু লেবু চিপে দাও। তো কোনো কিছু চিপে দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব স্কুইজ। স্কুইজ। তো সেন্টেন্সটা কি হবে? প্লিজ স্কুইজ দ্য লেমন অন দ্য সালাড। প্লিজ স্কুইজ দ্য লেমন অন দ্য সালাড। আমরা প্রায় বলে থাকি রুটিটা উল্টে দাও, প্যানকেকটা উল্টে দাও। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা টার্নের ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব ফ্লিপ। ফ্লিপ। তো সেন্টেন্সটা কি হবে? প্লিজ ফ্লিপ দ্য প্যানকেক। প্লিজ ফ্লিপ দ্য প্যানকেক। আচ্ছা, পৃষ্ঠা উল্টে দেওয়ার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে ফ্লিপের ব্যবহার করব নাকি অন্য কোনো ওয়ার্ডের ব্যবহার করব? দেখো এখানে আমরা টার্নের ব্যবহার করি। যদি আমি বলি সে বইয়ের পৃষ্ঠাটা উল্টে দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? He turned the page of the book. He turned the page of the book. আচ্ছা, ভেসে যাওয়ার অর্থে বা ভাষার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করি? দেখো এখানে আমরা ব্যবহার করি ফ্লোট। যদি আমি বলি তেল জলে ভাসে, সেন্টেন্সটা কি হবে? Oil floats on the water. Oil floats on the water. যদি আমি বলি নৌকাটি জলের উপর ভাসছে, সেন্টেন্সটা কি হবে? The boat is floating on the water. The boat is floating on the water. তোমরা বুঝতে পারছো ভাষা ইংরেজি কি। এবার আমরা দেখব ডুবে যাওয়া ইংরেজি কি। দেখো ডুবে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে দুটো ওয়ার্ডের ব্যবহার করে থাকি। সবার আগে আমরা দেখব ড্রাউনের ব্যবহার। যখন কোনো মানুষ বা কোনো সজীব কোনো প্রাণী ডুবে যাবে এরকম অর্থে আমরা সেন্টেন্সে ড্রাউনের ব্যবহার করে থাকি। যদি আমি বলি সাবধান তুমি গভীর জলে ডুবে যেতে পারো, সেন্টেন্সটা কি হবে? বি কেয়ারফুল ইউ মাইট ড্রাউন ইন ডিপ ওয়াটার। বি কেয়ারফুল ইউ মাইট ড্রাউন ইন ডিপ ওয়াটার।
দেখো এখানে আমরা হিউম্যান বিং এর ব্যবহার করেছি। তো কোনো বিং যখন ডুবে যায় এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করব, ড্রাউনের ব্যবহার করব। কিন্তু যখন কোনো জিনিস ডুবে যায়, কোনো থিং ডুবে যায়, তখন আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করে থাকি? তখন আমরা ব্যবহার করব সিঙ্ক। এক্সাম্পল দেখো, যদি আমি বলি জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে শুরু করেছিল, দ্য শিপ স্টার্টেড টু সিঙ্ক স্লোলি। দ্য শিপ স্টার্টেড টু সিঙ্ক স্লোলি। কিন্তু যদি আমি বলি সে সাঁতার জানে না, সে ডুবে যেতে পারে, সে সহজেই ডুবে যেতে পারে, সেন্টেন্সটা কি হবে? হি কান্ট সুইম, সো হি ক্যান ড্রাউন ইজিলি। আচ্ছা, গাছ লাগানোর অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? দেখো এখানে আমরা ব্যবহার করব প্লান্ট। যদি আমি বলি সে বাগানে একটা গাছ লাগিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? শি প্লান্টেড আ ট্রি ইন দ্য গার্ডেন। শি প্লান্টেড আ ট্রি ইন দ্য গার্ডেন। আচ্ছা, গাছ উপড়ে ফেলার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করে থাকি? প্রায় দেখবে ঝড়ে গাছ উপড়ে পড়ে যায়। আমরা নিজেরাও কোনো পুরনো গাছ, কোনো কেটে ফেলার যোগ্য গাছ উপড়ে ফেলি। তো এরকম অর্থেও আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব আপরুট। আপরুট। যদি আমি বলি তারা বাগান থেকে পুরনো গাছটা তুলে ফেলেছিল, দে uprooted the old tree from the garden. They uprooted the old tree from the garden. যদি আমি বলি শক্তিশালী বাতাস গাছগুলোকে উপড়ে ফেলতে পারে, সেন্টেন্সটা কি হবে? স্ট্রং উইন্ডস ক্যান uproot trees. স্ট্রং উইন্ডস ক্যান uproot trees. তোমরা বুঝতে পারছো উপড়ে ফেলার অর্থে আমরা সেন্টেন্স এখানে কোন ওয়ার্ডের ব্যবহার করলাম। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো প্রতিদিন আমরা এই সেন্টেন্সগুলোকে কতবার ব্যবহার করে থাকি। আর এই সেন্টেন্সগুলোতে আমরা যদি এই ভার্বগুলোর ব্যবহার সঠিকভাবে না জানি, তাহলে সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করতে পারবো না, আর আমরা প্রতিটা মুহূর্তেই আটকে যাব। সত্যি আমাদের ইংরেজি বলা সম্ভব নয়। এই বেসিক ওয়ার্ডগুলো আমাদের সবার আগে জানা দরকার। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.